অটোক্যাড ফাইল সেভ করার সহজ উপায়। আমরা অটোক্যাড ফাইলকে যেভাবে সহজভাবে সেভ করতে পারি, প্রথমে ইউএন লিখে এন্টার, ইউএন লিখে এন্টার। ইউএনটা হলো ড্রয়িং ইউনিটস, টাইপ থেকে আর্কিটেকচারাল, 0 ফিট 0 ইঞ্চি। ওকে, ডি লিখে এন্টার, মডিফাই দ্য ক্লিক, প্রাইমারি ইউনিটস, এখান থেকে সেম আর্কিটেকচারাল, 0 ফিট 0 ইঞ্চি। টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি হবে? 6 ইঞ্চি। অটোক্যাডে ইঞ্চি দিতে হয় না, ইঞ্চি অটোমেটিক ভাবে নিয়ে নেয়। ওকে, সেট কারেন্ট ক্লোজ। এখন আমি যদি একটা লাইন নেই, লাইনের শর্টকাট এল লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক। লাইনটা স্টেট করার জন্য ফাংশনের F8 অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এল দিবেন। কন্ট্রোল এল দিলে অ্যাঙ্গেল হবে, কন্ট্রোল এল দিলে স্টেট হবে। এখান থেকে আমরা 5 ফিট নিচ্ছি, ডাবল এন্টার দিয়ে দিলাম। মেজারমেন্ট চেক দেওয়ার জন্য VLI লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 5 ফিট। এখন আমরা এই ফাইলটা সেভ দিতে যাচ্ছি। আমরা প্রথমে কিবোর্ড শর্টকাটে শিখবো। কিবোর্ড শর্টকাটে সেভ দেওয়ার জন্য কন্ট্রোল এস দিতে হবে। কি দিতে হবে? কন্ট্রোল এস। কন্ট্রোল এস দেওয়ার পর এরকম একটা ডায়লগ বক্স আসবে, জাস্ট আমরা ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপ বলতে ডিসপ্লে একবার সামনেই থাকবে। যদি কোনো ড্রাইভে সেভ দেন, ড্রাইভটা উল্লেখ করে দিবেন। এখান থেকে বিভিন্ন ধরনের ড্রাইভ দেখবেন, দিস পিসিতে যাবে। এখান থেকে দেখেন আমার অলরেডি 2টা ড্রাইভ আছে। আমি চাচ্ছি যে ডেস্কটপে ডকুমেন্টে সেভ দিতে পারেন, মানে অনেকে ডকুমেন্টে সেভ দেয়। তো আমরা ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার পর এখানে 00 নামে সেভ দিচ্ছি, সেভে ক্লিক করব। ওকে, নামটা চেঞ্জ করে দিচ্ছি, জয় নামে সেভ দিচ্ছি। ডেস্কটপটা ক্লিক করবেন, ডেস্কটপে ক্লিক করতে হবে, তারপর সেভ দিতে হবে। ডেস্কটপ সেভ। ওকে, এখন দেখেন জয় নামে কিন্তু সেভ হয়ে গেছে, একেবারে সামনে আছে। ওকে, এখন আমরা ক্লোজ করে দিচ্ছি এটা। ডাবল ক্লিক করে অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করব। একটা লাইন ড্র করব, জাস্ট এখানে একটা ক্লিক, কন্ট্রোল এল দেব, সেকেন্ড পয়েন্ট একটা ক্লিক। এখন আমরা ফাইলে যাব, ফাইল থেকে সেভ, এখান থেকে কিন্তু সেভ দিতে পারবেন। ফাইল থেকে সেভে ক্লিক। আর কোথায় সেভ দিবেন? আমরা ডেস্কটপে সেভ দিচ্ছি। এখান থেকে ডাবল নাইন নামে সেভ দিচ্ছি, ডাবল নাইন, সেভে ক্লিক। দেখেন ডাবল নাইন নামে একটা অটোক্যাডের ফাইল কিন্তু দেখা যাচ্ছে। আমরা ডাবল ক্লিক করে অটোক্যাড সফটওয়্যারটা আবার ওপেন করব। এখান থেকে একটা লাইন ড্র করব, কন্ট্রোল এল স্টেট করার জন্য জাস্ট ক্লিক করবেন। এখন মাউসের রাইট আপনি স্ট্যান্ডার্ড টুলবারে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড টুলবার, এই যে স্ট্যান্ডার্ড, এখান থেকে সেভ একটা অপশন দেখতে পাবেন, যে সেভে ক্লিক, অথবা কন্ট্রোল এস দিলে হবে, ফাইল থেকে সেভে ক্লিক করলেও হবে। স্ট্যান্ডার্ড টুলবার থেকে 3 নাম্বারটা সেভে ক্লিক করবেন। এখান থেকে ডেস্কটপ। এখন আমি যদি ডকুমেন্টে সেভ দিই, ডকুমেন্টে ক্লিক করলাম। ডকুমেন্টে কি নামে সেভ দেবো? আমি 66 নামে সেভ দিচ্ছি, তারপর সেভে ক্লিক। এখন এটা কিন্তু ডিসপ্লেতে আসবে না, এটা ডকুমেন্টেই সেভ হবে। যদি ডকুমেন্টে যা দেখেন দেখবেন ডকুমেন্টে সেভ হচ্ছে, দিস পেজে। এখান থেকে ডকুমেন্টে যাবেন, ডকুমেন্টে এই যে 66 নামে সেভ হচ্ছে। এভাবে চাইলে আপনি খুব সহজে অটোক্যাডের ফাইলগুলো সেভ করতে পারবেন।